শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহতেও ভয়ঙ্কর পরিমাণে ভিড় হওয়া শুরু হয়ে গেছে। প্রতিটা ট্রেন থেকে যেন হাজার হাজার মানুষ নামছে। এটা দেখো, এটা শেওড়াফুলি জংশনে সকাল 9টার সময় কেমন কাতারে কাতারে লোক জড়ো হচ্ছে। আরও যত বেলা বাড়ছে ততই তো লোকের পরিমাণ আরও বাড়ছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে এই সকাল 9টার সময় দেখো নিমাই ঘাটে কত পরিমাণে লোক জড়ো হয়ে গেছে। আর যত বেলা বাড়ছে লোকের পরিমাণ তো আরও বেশি বেশি বাড়ছে। নিমাইঘাটে যত সময় বাড়ছে তত বিভিন্ন জেলা থেকে লোক আসছে বিভিন্ন ধরনের বাঁক নিয়ে, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বাঁক আনছে। কিন্তু এবছরে হয়তো এই বাঁকটাই হচ্ছে সবথেকে সেরা বাঁক যেটা এরা নিয়ে এসছে। এই বাঁকটা সব থেকে সেরা এই জন্য বললাম, কারণ এখান থেকে সবাই জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর এরা স্বয়ং বাবাকেই নিয়ে এসছে, এনে এখানে বাঁকের উপর বসিয়ে নিয়েছে। সেই বাঁকের সঙ্গে কিছু জলও নিয়ে নেবে, সেই জলটা নিয়ে যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো হলো না সব থেকে ইউনিক বাঁক। এরা সকাল 9টার সময় এই বাঁকটাকে নিয়ে এসেছিল নিমাইঘাটে। আর যত সময় বাড়ছে লোকও বাড়ছে, আর প্রত্যেকটা লোক এসে এই বাবার সঙ্গে একটা করে তো অবশ্যই করে সেলফি নিচ্ছে। তো যাই হোক, এরা প্রথমে এই বাঁকে করে এরা কলসি করে জল ভর্তি করেছে এবং সেই কলসিগুলো এই বাঁকের মধ্যেই নিয়ে নিয়েছে। নিয়ে এর উপরই ভগবানের এই শিবের মূর্তিটাকে বসিয়ে দেবে, তারপরে সেটাকে এরা চাকিয়ে নিয়ে যাবে। যত সময় বাড়ছে দেখো কত লোক আসছে, মানে কাতারে কাতারে লোক আসছে। এখানে দাঁড়ানোরও জায়গা নেই, এত পরিমাণে লোক আসছে যত সময় বাড়ছে। তারকেশ্বরের চিত্রটা আজকে একটু আলাদা। 4 নম্বর গেটের কাছে এসে দেখলাম এখানে ভিড়টা খুব কম আছে। অন্যান্য গেটগুলোতে যেমন পরিমাণ লোক আছে, কিন্তু এই 4 নম্বর গেটটায় এসে দেখলাম খুব একটা লোক নেই। সেই জন্য তোমরা যখনই আসবে একটু এই 4 নম্বর গেটের দিকে চলে আসবে, কারণ এই দিকে একটু লোকের পরিমাণ কম হয়। সেই জন্য তোমরা প্রথমেই জল নিয়ে 4 নম্বর গেটের দিকে একটু চলে আসো। সো এখানে আসলেই তোমরা একটু ভিড় কম পাবে, আর এখানে ভালোভাবে জলটাও ঢালতে পারবে।
তারকেশ্বরের বাবার কাছে এসেছি, ভাবলাম এখান থেকে রুদ্রাক্ষের মালা কিনে নিই। তো এই রুদ্রাক্ষের মালাটা নিলাম, এইটা 80 টাকা প্রাইস পড়লো। একদম 4 নম্বর গেটের সামনে থেকে এটা কিনলাম, তো 80 টাকা নিল এই রুদ্রাক্ষের মালাটা। আর যারা যারা তারকেশ্বর থেকে হাওড়ার দিকে যাবে তাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম। কেমন ভিড়টা হয় শুধু তোমরা একটু দেখো, যে এখান থেকে লোক কী পরিমাণে হাওড়ার দিকে যায়। প্রচুর ভিড় আছে। অবশ্যই ভিড় তো থাকবে, লোক তো আসবেই, তাই বলে কি আর বাবার মাথায় জল ঢালতে যাবে না? অবশ্যই এসো, আর সাবধানে থেকো এবং সাবধানে যেও। আর একবার সবাই মিলে বলো হর হর মহাদেব।